আসছে নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা কিন্তু একদমই অন্য ধরনের, একদমই নতুন। দেখতে থাকো কোথায় যাচ্ছি, কি করব না করব সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব। আর সাথে থাকো, হ্যাঁ সবাই সাথে থাকো, নইলে কিছু বুঝতে পারবে না। আর স্কিপ কেউ করো না, হ্যাঁ তাহলে কিছুই বুঝতে পারবে না, ঠিক আছে? চলো আমার সাথে সবাই চলো, তাহলে বুঝতে পারবে সব। যাই হোক, ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম। দেখতে থাকো, কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো ব্লগটি দেখে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। সবাই একটু সাপোর্ট করো প্লিজ, সবাই একটু সাপোর্ট করো। দেখো আমি চলে এসেছি অনেকটা দূর, আর এই যে এখন আমি রাস্তা দিয়ে মানে রোড দিয়ে হেঁটে যাচ্ছি। আর এই দেখো চলে এসেছি যে জায়গায় আসার কথা, ঠিক সেই জায়গাটায় চলে এসেছি। আর এখন ভেতরে ঢুকবো, আমার সাথে তোমরাও সবাই ঢোকো, হ্যাঁ ঠিক আছে? তারপরে দেখো এবার ঢুকে পড়লাম ভেতরটা। আর হচ্ছে চলে যাব সোজা ওপরে দোতলায়, ঠিক আছে? আর আগের দিন আমরা দেখে গেছিলাম এটা, বুঝেছো? আমরা এটাই নেব চয়েস হয়েছিল, তাই আজকে আবার এসে দেখছি। দেখো মানে আমার নেব একটা ফ্রিজ, ঠিক আছে? ফ্রিজ আমার ঘরেরটা খারাপ হয়ে গেছে, মানে একটু পুরনো হয়ে গেছে বলে একটু নতুন দেখে নেব, বুঝেছো? এই ফ্রিজটা নিয়েছি আমরা, এইটা বুঝলে, এই ফ্রিজটা নিয়েছি। তারপরে দেখো ফ্রিজটি নেওয়া হয়ে গেছে, চলে গেছিলাম একটু ওপরে। ওপরে গিয়ে এই দেখো নিচের দৃশ্যটা দেখাচ্ছিলাম, কত সুন্দর লাগছে না দেখতে? খুব সুন্দর লাগছে কিন্তু। আর আমি সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো, কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিছু বুঝবে না, ঠিক আছে? এই দেখো এত সুন্দর লাগছিল না ওপরটার থেকে, খুব ভালো লাগছিলো জানো তো। আর দেখো উপরে চলে এসেছিলাম, ওখানটায় গিয়ে দেখছিলাম অন্য একটা কিছু, সেটা যখন নেব সেটা তোমাদের সাথে তখন আনবক্সিং করব। আজকে যখন এটা নিচ্ছি, এটা তোমাদের সাথে শেয়ার করছি, কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, হ্যাঁ? তোমাদের সাথে শেয়ার করছি, সম্পূর্ণটা শেয়ার করছি। আর কি করে আনলাম, কি করে দিয়ে গেল ওরা, সম্পূর্ণটাই শেয়ার করেছি। দেখতে থাকো, কেউ স্কিপ করো না, তাহলে দেখতে পারবে না, ঠিক আছে? তারপরে দেখো এখানে বসে আছি, আর ছেলে দেখছিল ফ্রিজটা। আর আমরা যেটা নিয়েছি সেটা উপরে আছে, ঠিক আছে? সেটা না, এটা না। তারপর বসে থেকে এই দেখো বাড়িতে চলে এসেছি। আর ওরাও গাড়ি করে মালটা দিতে চলে এসেছে, এই দেখো চলে এসেছে, দুটো দাদা ভাই এসছে। আর এই যে মালটা এখন বের করবে, একদম আমার বাড়ির মধ্যে চলে এসছে গাড়ি নিয়ে। গাড়ি করে ডেলিভারি করে ওরা। এর আগে আমরা যখন এসি নিয়েছিলাম তখন ওরা গাড়ি করেই দিয়ে গেছিলো, বুঝেছো? এবার দেখো এটাও ওখান থেকেই নিলাম। আর ওরা মানে হচ্ছে একদম ঘরে ঢুকিয়ে দিয়ে গেল, এই দেখো। আর আমার আগের পুরনো ফ্রিজটা দেখাচ্ছি তোমাদেরকে, ওই পেছনে সাদা রঙের, ওটা ভালো আছে কিন্তু মানে এই সামনের দরজাটা একটু কেমন হয়ে গেছে, মানে একটু ডিসকালার, এই জন্য চেঞ্জ করে নিলাম। মানে ওটা চেঞ্জ করে নি, ওটা ঘরেই আছে এখনও। আর নতুন একটা নিয়ে নিলাম, অসুবিধা হচ্ছিলো খুব। এই দেখো এই ফ্রিজটা দেখেছো কেমন হয়েছে, আমাকে কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, কারণ তোমাদেরকে আমি প্রথমেই দেখালাম, ঠিক আছে? কালকে আনবক্সিং করেছে, আজকে আমি কালকে ভিডিওটা ছাড়তে পারিনি, আজকে ছাড়লাম। কারণ এটা তো এডিটিং করতে হয়, একটু দেরি হয়, তোমরা জানোই, যারা ভিডিও দেখো তারা জানো। আর অন্য কেউ বুঝতে পারবে না, বুঝেছো? তারপরে ঘরমর পুরো এলোমেলো ছিল জানো তো। আগের দিন তো তোমাদের দিলাম, এই দেখো এই বড়ো বাক্সটা এর মধ্যে ছিল জানো তো। আর হচ্ছে এত ঘর নোংরা ছিল না, কিছু বলার মতো নেই। এই দেখো সব ওই ফ্রিজের ওপর থেকে সব নামিয়েছি, নামিয়ে টেবিলের ওপর রেখেছি। আর এরা তো সব মানে রেডি করছিল, রেডি করার পরে এই যে সব রেডি হয়ে গেছে, এখন ওখানে লাগিয়ে দেবে, বুঝেছো? এবার হয়ে গেছে ঝামেলা, আমার টিভিটার সামনে থাকবে বলে টিভিটা একটু, এই যে আমার আগের ফ্রিজটা এটা, বুঝেছো? এই যে আগের ফ্রিজ এটা আমার, ঠিক আছে? তারপরে দেখো এই টিভিটার সামনে রাখবে বলে খুব একটু অসুবিধা হয়ে যাচ্ছে, ওই যে টিভিটার সাথে টিভি আর ফ্রিজ অ্যাডজাস্ট হয়ে গেছে, বুঝেছো? এর জন্য একটু সমস্যা হচ্ছে। যাই হোক ওইটাকে ঠিকঠাক করব। আজকের মতো টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থাকো। আর আমার ফ্রিজটা কেমন হলো একটু জানিও প্লিজ।